গতকাল বিয়ে করা নতুন বউকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল জাহিদ। মায়া ছাদ থেকে পড়ার সময় অবাক দৃষ্টিতে তাকিয়েছিল জাহিদের দিকে, যেন মায়া কিছু বলতে চাচ্ছে কেন এমন করলে? আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, আমি তো তোমার জীবন সঙ্গিনী হয়ে বাঁচতে চেয়েছিলাম। মুহূর্তের মধ্যেই মাটিতে পড়ে গেল মায়া। আর জাহিদ একটা মুচকে হাসি এসে বলল, আমার পথের কাটা শেষ, এখন কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মায়াকে মেরেছি। জাহিদ দৌড়ে নিচে যাচ্ছে আর চিৎকার করে বলছে, মায়াকে বাঁচাও, মায়াকে বাঁচাও। মায়া পড়ে গেছে। জাহিদ দৌড়ে নিচে গিয়ে মায়ের রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে চিৎকার করে বলে, মায়া তোমার কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দিব না। মায়া ধীর গলায় বলল, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কথা শেষ হওয়ার আগেই জাহিদের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মায়া। জাহিদ চিৎকার করে কেঁদে বলছে, মায়া তুমি আমাকে ছেড়ে যেতে পারো না? তুমি না রাতে বললে সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে কেন আমায় ছেড়ে যাচ্ছ? আমি তোমায় কোথাও যেতে দিব না, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না মায়া। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। নতুন বইয়ের এমন মৃত্যু কেউ কল্পনাও করেনি। জাহিদকে কি বলে সান্ত্বনা দিবে তারা ভেবে পাচ্ছে না। জাহিদের মা রেহেনা বেগম আরিফ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি কিভাবে মায়ের বাবাকে বলবো তার আদরে মেয়েটা মারা গেছে? কিভাবে তার মুখের দিকে তাকাবো? আমাকে বিশ্বাস করেই তো আমার ছেলের সাথে বিয়ে দিয়েছিল। আরিফ সাহেব জাহিদের বাবা বলল, কেঁদো না রেহানা, তুমি কাঁদলে আমার ছেলেটাকে কিভাবে সান্ত্বনা দিব? সবাই চেষ্টা করছে জাহিদকে মায়ের কাছ থেকে সরানোর, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছাড়বে না। জাহিদ মায়াকে জড়িয়ে ধরে শুধুই কাঁদছে আর বলছে, আমি তোমাকে কখনোই ছাড়বো না মায়া, আমি তোমাকে ভালোবাসি মায়া, তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। একটু পর মায়ের বাড়ির লোকজন মায়াকে নিতে জাহিদদের বাসায় এসেছে। বিয়ের পরের দিন বিয়ের নিয়ম পালন করতে এসেছে। মায়ের বাবা জাহিদদের বাড়ির উঠানে এসেই মায়ের এই রক্তাক্ত চেহারা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মায়ের বাবা কখনো কল্পনাও করেননি মায়াকে এই অবস্থায় দেখবে। সবাই মিলে মায়ের বাবার মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরান। মায়ের বাবা অসহায়ের মতো কাঁদছে, যেন তার শরীরের হৃদয় স্পন্দন থেমে গেছে। জাহিদকে কিছুতেই সরানো যাচ্ছে না। জাহিদ মায়াকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, সে কিছুতেই মায়াকে ছাড়বে না। একটু পর মায়ের বাবা জাহিদের কাঁধে হাত রেখে কেঁদে কেঁদে বললেন, বাবা মানুষের মৃত্যুতে কারো হাত নেই, মায়াকে ছেড়ে দাও, মায়ের আত্মা কষ্ট পাবে, মায়ের আত্মা কষ্ট পাচ্ছে, আমি কি করে ছেড়ে দিব মায়াকে? মায়া বলেছিল কখনো আমায় ছেড়ে যাবে না, তাহলে আজ কেন চলে যাচ্ছে আমায় ছেড়ে? আমি মায়াকে যেতে দিব না। মায়ের বাবা বলল, মায়াকে দাফন না করলে মায়ের আত্মা কষ্ট পাবে, তুমি কি চাও মায়া কষ্ট পাক? জাহিদ বলল, না আমি কখনোই মায়াকে কষ্ট পেতে দিব না। মায়ের বাবা বলল, তাহলে ছেড়ে দাও মায়াকে। মায়ের দাফন সম্পন্ন হলো, বাড়িতে চলে আসলো সবাই, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছেড়ে আসতে চায় না। আমি কি করে মায়াকে ছেড়ে যাব? মায়া এই গোরস্থানে একা থাকতে ভয় পাবে, আমি কিছুতেই যাব না, আমি মায়াকে একা রেখে যাব না। মায়ের বাবা বলল, এটাই নিয়ম, সবাইকে একদিন এখানে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মায়ের বাবা আর সবাই মিলে জাহিদকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলো। জাহিদ সারাদিন কিছুই খায়নি, সে সবাইকে বুঝাচ্ছে সে মায়াকে ভালোবাসে। 2 দিন পার হয়ে গেল, কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারেনি জাহিদ যে মায়াকে খুন করেছে। জাহিদ তার চাচাতো বোন আয়েশাকে পছন্দ করত, ছোটবেলা থেকেই তাকে বউ বানানোর স্বপ্ন দেখত। এটা বাড়িতেও বলেছিল, কিন্তু জাহিদের মা বাবা কেউ সেটা মেনে নেয়নি। বরং জাহিদকে থাপ্পড় মেরে রেহেনা বেগম বলেছিল, আয়েশাকে নিজের বোন ভাববি, আর কখনো এইসব কথা বললে তোকে বাড়ি থেকে বের করে দিব। আর কিছুদিন পর জাহিদকে জোর করে মায়ের সাথে বিয়ে দেয়। কিন্তু জাহিদ মায়াকে তো দেখতেই পারে না, বরং মায়ের দিকে তাকালেই জাহিদের রাগ কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলে। যাক, অবশেষে আমার পথের কাঁটা সরে গেছে, এবার আমি নিশ্চিন্ত, আমি এবার আয়েশাকে বিয়ে করতে পারবো। যে আমার পথে বাধা হবে তাকে মায়ের মতো শেষ করে দিব। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল জাহিদ। কিন্তু মাঝরাতে হঠাৎ জাহিদ মেয়ে কণ্ঠে ডাক শুনতে পেল, জাহিদ, এই জাহিদ, জাহিদ, এই জাহিদ, ঘুম থেকে ওঠ, দেখ আমি ফিরে এসেছি, তোকে নিতে আমি ফিরে এসেছি। আমি তোকে কথা দিয়েছিলাম না, তোকে ছাড়া কোথাও যাব না, দেখ মরার পরও তোর কাছে ফিরে এসেছি। জাহিদ চমকে উঠল, কে ডাকে আমায়, কে ডাকে? সামনে আসো, আমি মায়া, যাকে তুই অনেক ভালোবাসিস, যার জন্য তুই গত 2 দিন ঠিক মতো খাস না, ঘুমাস না। জাহিদ বলল, তুমি মিথ্যা বলছো, তুমি মায়া হতেই পারো না, মায়া মারা গেছে, তুমি কে? সামনে আসো। মেয়েটা বলছে, তুই আমাকে দেখে সহ্য করতে পারবি না, আমি যে আগের মতো রূপসী নেই, না আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? হঠাৎ সারা ঘর কাঁপতে শুরু করলো, সারা ঘর দুর্গন্ধে ভরে গেছে। জাহিদ প্রচুর ভয় পাচ্ছে আর ভাবছে, এই ঘর কাঁপছে কেন, এত দুর্গন্ধ কোথা থেকে আসলো? ভূমিকম্প শুরু হলো নাকি আবার কিয়ামত শুরু হয়ে গেল? হ্যাঁ, কিয়ামত শুরু হয়ে গেছে, তবে সেটা শুধু তোর জন্য, বলেই অট্টহাসিতে ফেটে পড়ল মেয়েটি। জাহিদ দেখতে পেল তার দিকে কেউ এগিয়ে আসছে, কিন্তু বুঝতে পারছে না সেটা কে। তার শরীর থেকে প্রচুর দুর্গন্ধ আসছে। একটু কাছে আসতেই দেখতে পেল একটা মেয়ে, যে দেখতে মায়ার মতো। তার শরীর থেকে মাংস খসে পড়ছে, দুর্গন্ধে নিজের নাড়ি ভুড়ি মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম।
ভয়ে জাহিদের কলিজা শুকিয়ে যাচ্ছে। জাহিদের সারা শরীর কাঁপছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? আমার রুমে কিভাবে আসলে? আমি মায়া। তুমি তো মারা গেছো, তুমি কি করে ফিরে আসতে পারো? না, তুমি ফিরে আসতে পারো না। মায়া বলল, আমি তোরে ভালোবাসি, তাই মরার পরেও তোর কাছে ফিরে এসেছি। আয়, আমার কাছে আয়। তুই তো 2 দিন ধরে কিছুই খাসনি, আজ তোকে খাওয়াবো, পেট ভরে আমার মাংস খাওয়াবো। জাহিদ বলল, না না, আমাকে ছেড়ে দাও, আমার কাছে এসো না, আমার ভয় লাগছে, প্লিজ আমাকে মেরো না। মায়া চিৎকার দিয়ে বলে উঠল, তোর এখন ভয় লাগছে? আর তুই যখন আমায় মেরে ফেললি তখন তোর একটুও মনে হয়নি আমার কষ্ট হবে? তুই একবারও ভাবলি না আমি তোকে বিশ্বাস করে এই বাড়িতে এসেছি, আর তুই আমাকে মেরে ফেললি? আমার কি ভয় হয় না ওই গোরস্থানে একা থাকতে? আয়, তাই তোরে নিতে এসেছি। জাহিদ বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মায়া বলল, না, তোর মতো পাপীর কোনো ক্ষমা নেই। বলে মায়া তার শরীরের এক টুকরো মাংস খুলে জাহিদের দিকে এগিয়ে দিল। ভয়ে আর দুর্গন্ধে জাহিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তবে জাহিদের বুঝতে আর বাকি নেই, জাহিদ খুবই শীঘ্রই মারা দিতে চলেছে। মায়া বলল, নে খা, আমাকে তো মেরে ফেলেছিস, এবার আমাকে খেয়ে ফেল। জাহিদ বলল, না, আমি খাবো না, আমাকে ছেড়ে দাও, তুমি আমার কাছে এসো না, আমার ভয় করছে, তুমি চলে দাও, নয়তো আমি ভয়েই মারা যাব। মায়া বলল, তোকে তো মারতে এসেছি, তোকে মেরে আমার সাথে নিয়ে যাব। বলেই গলা চেপে ধরল। জাহিদ বলল, না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কি আছো, আমাকে বাঁচাও। বলেই ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল জাহিদ। মায়াকে সামনে দেখতে পেল না। তার মানে আমি স্বপ্ন দেখেছি। এত ভয়ঙ্কর স্বপ্ন আমি জীবনেও কল্পনাও করিনি। ভয়ে শরীর ঘেমে শার্ট ভিজে গেছে। জাহিদ খুব খুশি হলো, কারণ মায়া সেখানে নেই, তাকে কেউ মারবে না। সে স্বপ্ন দেখছে, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকলো না। জাহিদ ভালো করে খেয়াল করে বুঝতে পারলো সে ঘরে নেই, সে পড়ে আছে একটা গোরস্থানের মাঝে। তো এভরিওয়ান, এই গল্পের নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করো, আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।